যখন আপনি শোনেন ড্রিমওয়ার্কের আইকনিক অ্যানিমেটেড সিরিজ হাউ টু ট্রেন ইউর ড্রাগন এবার লাইভ অ্যাকশন হিসেবে ফিরছে, তখন এক ধরনের ভয় আপনার মনের মধ্যে কাজ করতেই পারে। সেটা শুধু নস্টালজিয়ার কারণে নয়, বরং এই চিন্তায় এবারের টুথলেস কি আগের মতোই প্রাণবন্ত থাকবে, নাকি সিজি এর চক্করে তার আবেদন হারিয়ে ফেলবে। আর ঠিক সেখানেই এই নতুন 2025 সালের রিমেকটা আমাদের সকলকেই চমকে দিয়েছে। গল্পটা আমাদের সকলেরই পরিচিত। বর্বর সমাজের এক যুবক হিকাপ, যে দুর্বল কিন্তু সাহসী এবং সকলের চেয়ে একটু আলাদা চিন্তাভাবনার। যখন সবাই ড্রাগনকে ভয় পায়, হিকাপ তখন একটা আহত নাইট ফিউরি ড্রাগনকে বাঁচিয়ে ফেলে। তাদের বন্ধুত্ব, সমাজের বিরুদ্ধে দাঁড়ানো এবং একসাথে আকাশে উড়ে বেড়ানোর সেই যাত্রা এখন বড় পর্দায় আরেকবার নতুনভাবে জন্ম দিয়েছে। কিন্তু এবারে শুধু অ্যানিমেশন নয়, এবার একটা রক্ত মাংসের হিকাপ আর এক ভয়ঙ্কর সুন্দর সিজিআই ড্রাগন, যাকে দেখলে আপনার মনে হবে টুথলেস এখনো বেঁচে আছে, সত্যিই বেঁচে আছে। নতুন হিকাপ চরিত্রে অভিনয় করেছেন এক তরুণ অভিনেতা, যে দুর্বলতা, কৌতুক আর সাহসকে একসাথে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তার চোখের ভাষা, টুথলেসের দিকে তাকানো মায়া আর তার নিজের বাবার বিরুদ্ধে দাঁড়ানোর দ্বিধা, সবকিছুই আপনি একদম ফিল করতে পারবেন। স্ট্রেক চরিত্রে কাস্টিংও দারুণ হয়েছে। তার গলা, হাবভাব এবং একমাত্র ছেলেকে নিয়ে হতাশা আর গর্বের দ্বন্দ্ব, সবকিছুই পারফেক্ট। সিজিআইতে টুথলেসকে যেমনভাবে ফুটে তোলা হয়েছে তা আসলেই অবিশ্বাস্য। তার চোখের পলক, শরীরের মুভমেন্ট, এমনকি তার ছোট ছোট এক্সপ্রেশনগুলো সবই একদমই প্রাণবন্ত। আর ব্যাকগ্রাউন্ড স্কোর, সেই পুরনো আইকনিক থিম শুট ঠিকই ফিরে এসেছে, তবে এবার আরো সিনেমেটিক এবং আরো ইমোশনাল। কিছু দৃশ্যে এমন হয়েছে যা অ্যানিমেশনে যেভাবে ম্যাজিক্যাল লাগতো তা হয়তো একটু কমে গেছে। কিছু ডায়লগ খুবই কাঠখোট্টা টাইপের হয়েছে, প্রকৃত অনুভূতি বা বাস্তবতা খুব একটা ফিল করা যায়নি। শেষের দিকে কিছুটা তাড়াহুড়ো করে গতি বাড়ানো হয়েছে। মেকার্সদের হয়তো কাজ শেষ করার একটা তাগিদ ছিল। তো হাউ টু ট্রেন ইউর ড্রাগন 2025 লাইভ অ্যাকশন হিসেবে কাজের কাজ করেছে। এটি হয়তো অ্যানিমেটেড ফিল্মের মতো নিখুঁত হয়নি, কিন্তু এটা এক নতুন প্রজন্মের জন্য সেই পুরনো ভালোবাসাটাকে ফিরিয়ে এনেছে। টুথলেসকে বড় পর্দায় দেখতে গিয়ে আপনার চোখে জল আসতে পারে এবং আপনি আবারও বিশ্বাস করবেন ড্রাগন শুধুমাত্র অস্ত্র নয়, তারা মানুষের বন্ধুও হতে পারে। যদি আপনি এই সিনেমার পুরনো ভক্ত হয়ে থাকেন, তাহলে আমি শিওর এই নতুন ভার্সন দেখে আপনার অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যদি আপনি এর আগের কোনো মুভি নাই দেখে থাকেন, তাহলে এই সিনেমা দেখে নিজের জন্য একটা ড্রাগন আপনি অবশ্যই খুঁজতে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন।